ওনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, দয়া করে আপনারা যত্ন পান করেন। কোনো গ্রামেই যেন কোনো ডায়াবেটিক্সের স্ট্রিপস এবং নকল ওষুধ বা মেয়াদোত্তীর্ণ ওষুধ আপনার ফার্মেসিতে যেন না রাখেন। আপনার কর্মচারী বা স্টাফ যারা আছেন তাদেরকে আপনার কড়াভাবে সতর্ক করেন যেন এই বিষয়ে দেখভাল করার জন্য। আদারওয়াইজ আমরা যখনই হানা দিচ্ছি, যেখানে যাচ্ছি সেখানেই এইগুলো পেয়ে যাচ্ছি, আর তাদেরকে আমরা আইনের আওতা নিয়ে আসতেছি। আপনাদেরও কষ্ট হচ্ছে, আমরা চাই না আপনাদেরকে কষ্ট দিতে, কিন্তু বাদ নিয়ে আমাদের এই কষ্টটা দিতেই হচ্ছে। থ্যাংক ইউ। স্যার, এই অ্যান্টিবায়োটিক সেটাও মেয়াদ উত্তীর্ণ এবং বাচ্চাদের কি কি ক্ষতি হতে পারে? এই যে আপনি বললেন যে বাচ্চাদের যে অ্যান্টিবায়োটিক, শীতের সময় যে কাশ থেকে শুরু করে ঠান্ডাজনিত যে রোগ, তার অ্যান্টিবায়োটিকগুলো দেখলাম 2021 সালে মেয়াদ শেষ হয়েছে, সেগুলো ওনারা বিক্রি করার জন্য এক্সিবিট করেছেন। এগুলো দুঃখজনক বিষয়, এগুলো রাখার কোনো স্কোপ নেই। একটা বাচ্চা যখন অসুস্থ হয় তখন তার গার্ডিয়ান যারা পিতা মাতা রয়েছে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে, কত দ্রুত এই অসুখ থেকে বাচ্চাটা রিকভার করবে, এই জন্য যা যা করেন সেই কাজগুলো করে। কিন্তু ওষুধ যদি মেয়াদিত হয় তাহলে তো স্বাভাবিকভাবে অসুখ সারবে না, এটাই দুঃখজনক বিষয়। পরবর্তী যে রেজাল্ট কী হবে সেগুলো আমি নাই বললাম। যত্নবান হতে হবে, প্রত্যেকেই যত্নবান হতে হবে, নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে সচেতন হতে হবে এবং যত্নবান, আমি এই আহ্বানটাই জানাই। স্যার, এই যে আজকে চেক করে গেলেন, আবার মানে এলাকার মানুষ বলতেছে এটা তো 2 দিন পর আবারও বিক্রি করবে হয়তো বা আবার একদম, আপনারা কতদিন পরে আবার এই দোকানে আসবেন? আপনি যেমনটি বললেন, আমাদের তো অনেকটা লোকবল সংকট রয়েছে জেলা পর্যায়ে একজন কর্মকর্তা, ফলে গোটা জেলা কাভার করতে তাকে অনেক বেগ পেতে হয়, সময় লাগে। আমাদের প্রতিদিন নিয়মিত যে কার্যক্রম সেগুলো আমরা পরিচালনা করছি, আবার আমরা রিভিউ করব। থ্যাংক ইউ। ওকে।